গত বছরের 18 জানুয়ারি বসন্ত উৎসবের প্রাক্কালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ের সিনফাতি পাইকারি বাজারের ক্রেতা বিক্রেতাদের উদ্দেশ্যে ভিডিও লিঙ্কে একটি ভাষণ দিয়েছিলেন। তাতে তিনি জোর দিয়ে বলেছিলেন, নানা ধরনের কৃষি পণ্যের উৎপাদন বাড়াতে সবাই যেন যার যার প্রচেষ্টা দ্বিগুণ করে দেয়। প্রেসিডেন্ট শির সেই ভাষণ শুনে সেই অনুযায়ী কাজ করেছিলেন সেখানকার কৃষকরা। আমি প্রেসিডেন্টের বক্তৃতা শুনেছি। তিনি মানুষের জীবিকা নির্বাহের জন্য পণ্যের উৎপাদন, বিক্রয় এবং সরবরাহের উপর জোর দিয়েছিলেন। আমি শুনেছি যে প্রেসিডেন্ট কিন্তু শস্য, ভোজ্য তেল, মাংস, ডিম, দুধ, ফল এবং এরপর মাশরুম শব্দটিও যোগ করেছেন। স্বাস্থ্যকর খাবারের প্রতি তিনি প্রচুর গুরুত্ব দেন। জানা যায়, আজ থেকে ৩০ বছর আগে প্রেসিডেন্ট শি যখন ফুজিয়ানের পাহাড় বেষ্টিত নিংতো প্রিফেকচারের পার্টি প্রধান ছিলেন, তখনই তিনি কুইথিয়েন কাউন্টিতে একটি মাঠ পর্যবেক্ষণের সময় মাশরুম চাষিদের সঙ্গে দেখা করেছিলেন এবং আশা করেছিলেন যে ওই মাশরুম চাষিরা তাদের নিজেদের দক্ষতা স্থানীয় কৃষকদের মাঝেও ছড়িয়ে দেবে। শির কথাগুলো বাস্তবসম্মত ছিল। তিনি জিজ্ঞাসা করেছিলেন যে কৃষকরা এই মাশরুম চাষ শিখতে পারবে কিনা এবং কাজটা সহজ কিনা। তিনি আমাকে এই দক্ষতা যত তাড়াতাড়ি সম্ভব প্রতিটি ঘরে ছড়িয়ে দিতে বলেছিলেন, যাতে পার্বত্য এলাকায় কৃষকরাও ধনী হতে পারে। 1992 সালে প্রকাশিত একটি বইয়ে শি লিখেছিলেন, শস্য বলতে অনেকে শুধু চাল, গম ও ভুট্টাকে বোঝালেও এর পরিসর আরও ব্যাপক। 2013 সালের নভেম্বরে 18তম সিপিসি কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে কৃষি উৎপাদনশীলতাকে মুক্ত করা এবং উন্নয়নে ও কৃষি আধুনিকীকরণে নতুন পথ অন্বেষণের প্রচেষ্টার আহ্বান জানানো হয়। পরে বিভিন্ন সময়ে শি জিনপিং প্রস্তাবিত সামগ্রিক খাদ্য ব্যবস্থাপনায় খাদ্য শৃঙ্খলের নিরাপত্তা ও স্থায়িত্বের উপর জোর দেওয়া হয়, যার ফলে ফসল ফলানো, ঘাস ও বনাঞ্চল বাড়ানো, জলাধার সংরক্ষণ এবং গবাদি পশু ও অণুজীব ব্যবহার করে মাটির গুণমান বৃদ্ধির ব্যাপারে সচেষ্ট হন কৃষকরা। 30 বছর পর কুইথিয়েন কাউন্টি এখন চীনের মাশরুমের রাজধানীতে পরিণত হয়েছে। এখন এখানেই উৎপাদিত হচ্ছে বিশ্বের 90% স্নো মাশরুম। প্রেসিডেন্ট শির সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গির কারণে চীনের বাসিন্দাদের খাবারে বৈচিত্র্য যেমন বেড়েছে, তেমনি বেড়েছে পরিমাণও। 1978 সালে চীনে বছরে মাথাপিছু খাদ্য গ্রহণের পরিমাণ ছিল 515 কেজি। 2022 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 1400 কেজিতে। আবার একই সময়ে কমেছে প্রক্রিয়াজাত করা খাবার গ্রহণের পরিমাণ। 1978 থেকে 2022 সাল পর্যন্ত যা কমেছে মাথাপিছু 100 কেজিরও বেশি। অর্থাৎ খাদ্য উৎপাদনে সামগ্রিক উন্নয়নের নীতি গ্রহণের ফলে চীনারা এখন স্বাস্থ্যকর খাবার খাচ্ছে বেশি। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।